বন্ধুরা, একটা ধ্রুব সত্য কথা এটাও যে যেখানে ইসলাম সেখানে অশান্তি। আপনারা আজকের দিনে গোটা 57টি ইসলামিক দেশের দিকে তাকিয়ে দেখুন, তাহলে সবকিছু পরিষ্কার। ये बड़ी अच्छी बात कही आप। এই যে দেখুন না, আমাদের পড়শি দেশ বাংলাদেশ, সেই দেশের খিলক্ষেতে কিভাবে আমাদের সনাতনী ধর্মীদের, হিন্দুদের যে দুর্গা মন্দির ছিল সেটাকে কিভাবে মিথ্যা প্ররোচনা দিয়ে সেখানকার সেই দেশের সরকার, সেই দেশের ইসলাম পড়া গ্রহণকারী সন্ত্রাসীবাদী আর সেই দেশের পুলিশ প্রশাসন সবাই একজোট হয়ে সেখানকার সনাতনী ধর্মী ভাইদের মন্দিরদের ভেঙে তছনছ করে দিল। কথাটা ঠিকই বলেছেন। যখন থেকে বাংলাদেশের ঘরের ভেতরে শেখ হাসিনার সরকার পড়েছে আর সন্ত্রাসবাদী তৈরি সরকার খাড়া হয়েছে, তখন থেকে সেই দেশের ঘরের ভেতরে অস্থিরতা চরম লেভেলে উঠে গেছে। তাও সত্য। এমনকি সেই দেশের ঘরের ভেতরে এখন হিন্দুদের অর্থাৎ তাদের রীতিনীতি অনুসারে কাফেরদের ধরে ধরে সমস্ত জায়গায় টার্গেট করা হচ্ছে। আল্লাহ নিচে জমিন, কথা সত্য। যেটা কিন্তু আমরা এপারে বাংলাও দেখেছি। বর্তমান সময়ে সেই খিলক্ষেতের দুর্গা মন্দির ভেঙে দেওয়া নিয়ে বাংলাদেশের এক ভাই কি বলল সেটা অবশ্যই আপনারা শুনে নিন। আপনি সব খুলে বলুন, কারণ আমি তো এই দেশের, বলতেই পারে দাদা বাবুরা কেন কথা বলে, তাদের দেশের তাদের মুখের কথা শুনে নিন। চলুন ভিডিওটা শুরু করি। সবাইকে নমস্কার। আপনারা সকলেই জানেন যে খিলক্ষেতের সেই দুর্গা মন্দিরটি আজকে গুড়িয়ে দিয়েছে প্রশাসন, এবং এটা নিয়ে যখন আমাদের সনাতনীরা কথা বলতেছে তো সেখানে দেখলাম যে একটি চক্র আর তারা নানাভাবে কিছু প্রশ্ন ছুড়ে দিচ্ছে। তাদের একটা প্রথম প্রশ্ন হলো যে এটা তো হচ্ছে মানে কি সরকারি বা খাস জমিতে এই মন্দিরটি স্থাপনা করা হয়েছে, তো এটা তো উচ্ছেদ করাই হবে। তো তাদের উদ্দেশ্যে বলি ভাই, দেখেন আপনাদের কয়েকটা বিষয় একটু স্ট্রংলি মনে রাখা উচিত যে একটি ধর্মীয় প্রতিষ্ঠানকে কোনো জায়গা থেকে উচ্ছেদ করার আগে আপনাদের অনেক কিছু ভাবতে হবে। দেখেন এই মন্দিরটি, যেই মন্দিরটি আজকে ঘুরিয়ে ফেলা হলো, সেই মন্দিরটি উচ্ছেদের যে দাবিটা, সেই দাবিটা কারা তুলেছিল সেটা কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ তুলে নাই। মানে যে রেলওয়ের মানে জমিতে এই মন্দিরটি আছে সেই রেলওয়ে কিন্তু প্রথমত এটার দাবি উপস্থাপন করে নেয় যে এখান থেকে মন্দিরটি মানে উচ্ছেদ করা হবে। সেই দাবিটি তুলেছে দেশের তৌহিদি জনতা। তারা 12 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলছে যে এখান থেকে মন্দির উচ্ছেদ করতে হবে। আমরা সকলেই জানি এই মন্দিরটি অস্থায়ী মন্দির, ওকে, আমরা সকলেই জানি। কিন্তু আপনাদের এটাও মনে রাখতে হবে যে একটা মানে গোষ্ঠী এসে বললো এই মন্দির উচ্ছেদ করতে হবে এবং তার দুদিন পরে গিয়ে সেখানে পুলিশ বা প্রশাসন গিয়ে সেই মন্দিরটিকে ঘুরিয়ে ফেলা হলো। তো ভাই, এটা তো কোনো ব্যবসা প্রতিষ্ঠান না, এটা তো কোনো বাড়ি না যে আপনি চাইলে যে কোনো সময় এটাকে মানে ভেঙে ফেলবেন। এটা একটা মন্দির, এখানে দেশের নাগরিকদের একটা অংশ, যাদের একটা বিশ্বাসের জায়গা, সেই বিশ্বাসের জায়গাটাকে আজকে ঘুরিয়ে ফেলা হলো। আজকে আমি দেখলাম সেই ভিডিওতে সেখানে হচ্ছে সেই মন্দির কর্তৃপক্ষ বারবার প্রশাসনকে অনুরোধ করতেছে যে দেখেন কালকে আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা, এবং এই জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ইতিমধ্যে মন্দির কর্তৃপক্ষ কিন্তু প্রস্তুতি নিচ্ছিল, ঠিক আছে। এটা ছাড়াও আপনি চিন্তা করেন যে একটি মন্দিরকে মানে যদি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চাই তাহলে ধর্মীয় কিছু নিয়ম কানুন থাকে। সেই নিয়ম কানুন রক্ষা করার জন্য কালকে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে মানে প্রশাসনকে বারবার বলা হচ্ছিল যে আপনারা আমাদের অন্তত 2টা দিন বা 3টা দিন সময় দেন। সেই সময়টা পর্যন্ত মানে দিল না, মানে পুলিশ বা প্রশাসন, মানে তাদের এত কিছু তাড়াহুড়া যে সেই তৌহিদি জনতার 12 ঘন্টার আলটিমেটাম শেষ হয়ে গেছে। এজন্য কি তারা আজকে মানে এত তাড়াহুড়ো করে আমাদের মানে সেই মন্দিরটিকে অন্তত আর 2-3টা দিন তো সময় দেওয়া যেত, কালকে জগন্নাথ দেবের রথযাত্রাটা ভালোভাবে আয়োজন করা যেত, বা সেখানে একটু আমাদের যে ধর্মীয় নিয়ম কানুনগুলো রয়েছে, এই যে আজকে মূর্তিগুলো, আমাদের প্রতিমাগুলো যেভাবে সেখানে ভেঙে ফেলা হয়েছে, এটা কি ভাই ধর্ম অবমাননা না? মানে একটা কিছু একটা মানে মানুষের একটা বিশ্বাসের জায়গা, সেই বিশ্বাসের জায়গাটাকে যে আজকে প্রশাসন বা পুলিশ যেভাবে ঘুরিয়ে দিল, এটা কি মানে ধর্ম অবমাননার মধ্যে পড়ে না? এই ব্যাপারটাকে বাংলাদেশ সরকার কিভাবে এড়াবে? এই পুলিশ প্রশাসন যারা তৌহিদি জনতার ইন্ধনে গিয়ে এভাবে মন্দিরটিকে ভেঙে ফেললো এবং বারবার অনুরোধ করার পরেও দেশের মানে সেই মন্দির কর্তৃপক্ষকে সময় দিল না, তাহলে এটা তো ভাই কোনো ন্যায়সঙ্গত কাজ না। মন্দির কর্তৃপক্ষ তো কখনো বলে নাই যে আমরা এখান থেকে মন্দিরটা সরাবো না, আমরা সরাবো, কিন্তু আমাদের একটু সময় দেন। সেই সময়টুকু কেন দিল না? মানে দেশের সরকার বা প্রশাসন এদের কি কোনো দায়িত্ব নেই? মানে একটা গ্রুপ বলছে যে মন্দির 12 ঘন্টার মধ্যে উচ্ছেদ করতে হবে, এই জন্য আপনারা তাড়াহুড়ো করে গিয়ে ভেঙে ফেললেন। আবার বলতেছেন রেলের জমিতে আছে, সরকারি খাস জমিতে আছে। ভাই মন্দির তো এতদিন ধরে সেটা নিয়ে কোনো কথা হলো না, আজকে আপনারা মানে ইচ্ছা মতো গিয়ে ভেঙে ফেললেন। তাই এটা তো মানে পুরো সনাতনীদের মধ্যে আপনারা মানে বড় রকমের একটা হচ্ছে মানে আঘাত হানলেন যে সনাতনীদের যে বিশ্বাস, আজকে মূর্তি সব সেখানে ভেঙে চুরে পড়ে রয়েছে। হ্যাঁ, তো এই দেখ মানে যতই আপনারা যুক্তি দেখেন ভাই, আপনারা যতই বলেন অমুক তুমুক হ্যান তেন, সত্য কথা এটাই
যে এই দায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বা বাংলাদেশ পুলিশ বা প্রশাসন এরা কোনোভাবে এড়াইতে পারবে না। 2025 সালে এসে দাঁড়িয়ে যে দেশে বিশেষ করে মরু সংস্কৃতির লোকেরা বসবাস করে বা মরু সংস্কৃতির ধর্মীয় মানুষরা থাকে, সেই দেশে কিন্তু কোনো ন্যায্য জিনিসের সঠিক মূল্যায়ন বা ন্যায্য বিচার পাওয়া থেকে একদম দূরে থাকবেন। বাংলাদেশের ঘরে ঘরে যেমনটা বর্তমান সময়ে বাংলাদেশের ঘরের ভেতরে সনাতন ধর্মী বাবা ও ছেলেকে যে নৃশংসতম হামলা করেছে, এমনকি তাদের সাথে যে নির্মম বর্বরোচিত যে জঘন্যতম কাণ্ডকে ঘটিয়ে দিল, সেটার জন্য আমরা সত্যি লজ্জিত। কেননা বর্তমান সময়ে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ধর্মীয় ব্যক্তিরা তারা দাবি করেছে যে বাবা ও পুত্র সনাতন ধর্মী ব্যক্তিরা তারা নাকি কটূক্তি করেছে। মানে যেমনটা বন্ধুরা ভিডিও ক্লিপে আপনারা দেখতেই পেলেন, সে দেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলোই সেখানে তারা মাতব্বরি করছে। আর যে দেশের সরকারি সে একজন নিজের জঙ্গিবাদীপনায় বিশ্বাস রাখে, যেমনটা পাকিস্তানের মতো বা যেই নিজেই তৈরি করে, সেই দেশের ঘরের ভেতরে এরকম হওয়াটা স্বাভাবিক। কি আশ্চর্য কথা। তাই সেই দেশের ঘরের ভেতরে এদের কাছে এরা কাফের, মানে সনাতনী ধর্মী বা বিধর্মীরা কাফের। তাই কাফেরদের সাথে কি করছে সেটাই করে, যেমনটা তারা অন্য শান্তির দেশে করা হয়। সত্যি? আর এই শান্তির ছেলেগুলো ঠিক তেমনটাই করেছে বর্তমান সময়ে বাংলাদেশের দুইজন সনাতনী ধর্মী ব্যক্তির সাথে, মানে বাবা ও পুত্রের সাথে। কিন্তু সেখানে যে কটূক্তি কি করেছে, সেই কটূক্তি নিয়ে তারা কোনো আলোচনা করছে না, কেননা সত্য কোনোদিন চাপা থাকে না। আর সেই সত্যটাই বলাতে সেটা নাকি কটূক্তি হয়েছে। বন্ধুরা, এটাই হচ্ছে বর্তমান সময়ে পূর্ব পাকিস্তানের অবস্থা। সেই দেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী শান্তির ছেলেগুলো কি বলছে এটাকে নিয়ে, সেটা একবার আপনারা নিজেরাই শুনুন। পৃথিবীতে অন্য ধর্মকে নিয়ে সব থেকে সমালোচনাকারী ব্যক্তি হচ্ছে এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি। কথা সত্য। বিশ্বাস না হলে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের কোনো মাদ্রাসায় দেখুন, কোনো মেহফিল দেখুন, কোনো ইসলামিক অনুষ্ঠান দেখুন, সেখানে কিন্তু নিজের ধর্ম থেকে বেশি আলোচনা করে অন্য বা বিধর্মী ধর্মকে নিয়ে। বাংলাদেশের ঘরে ঘরে আর বর্তমান সময়ে বাংলাদেশের যে কোনো মেহফিল, যে কোনো অনুষ্ঠান, যে কোনো জায়গায় এই কিন্তু অন্য ধর্মকে নিয়ে আলোচিত হয়। ঠিক বলেছো। তাই যদি কথা হয়ে থাকে তাদের ধর্মকে নিয়ে কোনো কটূক্তি করা, তাহলে আমার মনে হয় সব থেকে বেশি কটূক্তি করে তারা অন্য ধর্মকে নিয়ে। তাহলে এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তির সাথে তখন কি করা উচিত? ঠিক বলেছিস। এর অ্যান্সার অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এটাও তো জানা উচিত না অ্যাকচুয়ালি সেই দুজন বাপ বেটায়, মানে যে দুজন ব্যক্তিকে নিয়ে এই ঘটনা বা এত বড় উত্তাল তৈরি হলো, অ্যাকচুয়ালি তাদেরকে জিজ্ঞাসা করেছে কি, আর এখানে সত্য আর মিথ্যে বা কি রয়েছে, চলুন তাদের মুখ থেকে শুনুনি তাদেরকে কি জিজ্ঞাসা করেছিল। সে বলছে মানুষ তারে জিজ্ঞাসা করছে তোমরা ধর্মে কয়টা বিয়া জায়েজ আছে, মানে কয় 4টা বিয়া জায়েজ আছে, কয় 4টা বিয়া জায়েজ থাকলে মাউনি হক কি জেলে যায়, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ এমন ভাষা বাজে ভাষায় কথা বলছে যে ভাষা মুখে আনার মতো না। নো প্রবলেম। আমরা চাই এই বাংলার জমিনে কোন নাস্তিক এমন নবীর বিরুদ্ধে তাকে বহিষ্কার করা হয়েছে। ঠিক আছে তো বন্ধুরা, এটাই ছিল ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী এই সমস্ত ব্যক্তিদের বক্তব্য যে তাদের মোহাম্মদ নবীকে নিয়ে কিছু করলে তাদের সাথে বিচার কেমন হওয়া উচিত। কিন্তু প্রশ্ন আমার এখানে একটাও থাকে, কিন্তু তারা যখন কোনো বিধর্মী দিনে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে খারাপ মন্তব্য করে, তাহলে তখন তাদের সাথে কি করা উচিত? চলুন ওদেরটা তো শুনলাম, এবার দেখে নিন তাদের নাম করা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী পুলিশ প্রশাসন বা যারা সন্ত্রাসবাদীতে তৈরিতে সমর্থন করছে বা এই রকম দেশের পরিস্থিতিতে তৈরিতে সাহায্য করছে, তারা কি বলছে সেটাও তো দেখা উচিত না। ওসি হিসাবে আইনশৃঙ্খলা দায়িত্ব আমার, কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা আমারও কলিজায় আগুন লেগেছে। ও আচ্ছা, আপনাদের মতো চোখের পানি আমার হয়েছে। কিভাবে এত বড় উদ্যোক্তপূর্ণ আচরণ দেশ করে? আরে আপনি কাঁপছেন কেন? আমি আপনাদেরকে ওয়াদা দিলাম, আমি তাকে যত অ্যারেস্ট করেছি বাংলাদেশে আমি এমন মামলা তাকে দিব নিশ্চিত তার যেন যাবজ্জীবন বা ফাঁসি হয়। আজকের দিনে বাংলাদেশের ঘরের ভেতরে কেউ যদি একটু ভালো করে কোনো নিউজ পত্রিকা বা ভালো করে যদি একটু ফলো বা লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন
বর্তমান সময়ে আমাদের হিন্দুদের যে মন্দিরকে ভাঙলো, এমনকি সনাতনী ধর্মী বাবা ও পুত্রকে দুজনকে জেলে ভরে মোহাম্মদ নবী কুতুবউদ্দিন নামে যে তাদেরকে সাথে যে বিরূপ বা সব থেকে জঘন্যতম আচরণ বা যেভাবে তাদের সাথে ব্যবহার করা হচ্ছে, এই সবকিছু দেখে প্রশ্ন কিন্তু এখন অনেক খাড়া হয়। তবে প্রশ্নের মধ্যে একটাও থাকে, আজকের দিনে বাংলাদেশের সনাতনী ধর্মীদের হিন্দু মন্দির যদি সরকারি জায়গায় থাকে, তাহলে এই রকম মসজিদ কিন্তু বাংলাদেশের ঘরের ভেতরে প্রচুর আছে, যেগুলো সরকারি জমির উপর আছে। শুধু এখানে শেষ নয়, মাদ্রাসা রয়েছে, কলেজ রয়েছে, এমনকি তাদের প্রচুর মসজিদ রয়েছে। সেই সমস্ত নিয়ে কিন্তু এখনো পর্যন্ত প্রচুর কোর্টে কেস চলছে, সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কি মাথা ব্যথা রয়েছে সনাতনী ধর্মী ব্যক্তিদের টার্গেট করে তাদের জিনিসগুলোর উপর। বুঝতে পারছেন কিছু? দেখুন বাংলাদেশের ভাইটা কি বলছে। মন্দির ভাঙার সেখানে আপনাদের মানে কি এমন বিগ্রাই ছিল ওই মূর্তিটা আর ওই মন্দিরটা যে আপনাদের মানে মূর্তি সহ মন্দিরটা ভাঙতে হইলো। আর এখানে আমি হাজারটা মসজিদ মাদ্রাসা দেখাইতে পারবো বাংলাদেশের মধ্যে, যে মসজিদ মাদ্রাসাগুলা মানে জমি সংক্রান্ত মামলায় ভুগতেছে, অভিযোগে ভুগতেছে। তো এইসব ভাঙা হইতেছে না কেন? মানে বন্ধুরা, যে দেশের রক্ষকে যখন ভক্ষক হয়ে যায়, সেই দেশের যে কোনো বিচার পাওয়া বা ন্যায্য বিচারে আশায় থাকা বোকামি ছাড়া কোনো কিছু নয়। বর্তমান সময়ে বাংলাদেশের ঘরের ব্যবস্থা ঠিক সেই রকমই। সেই দেশের ক্ষমতায় রয়েছে কট্টরবাদী ইসলাম পড়া গ্রহণকারী সন্ত্রাস তৈরি এমনকি সমর্থনকারী সরকার। সেই দেশের পুলিশ প্রশাসন এমনকি সেই দেশের সেনাকর্তারা তারাও কিন্তু অধিকাংশ এরকম। এমনকি সেই দেশের মানুষ তো তার থেকেও ওপরে। বর্তমান সময়ে তারা সন্ত্রাসবাদীর থেকে কোনো অংশে কম নয়। আর এই রকম কারণের জন্য কিন্তু বাংলাদেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। সেই সময় আসতে আর বেশি দেরি নেই, যখন বাংলাদেশ আফগানিস্তান আর পাকিস্তানকে ছাপিয়ে যাবে। সেই দিন যখন আবার এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী মানুষগুলোই অন্যের উপর আঙুল তুলে দোষারোপ করবে, তাদের এই রকম পরিস্থিতির জন্য হয়তো তারা ভারতকে দায়ী করবে। তবে এতটুকু নিশ্চিত থাকুন, বাংলাদেশের অবস্থা আরো কঠিন, খারাপ থেকে খারাপতর হতে চলেছে। বাংলাদেশের মানুষ, সেই দেশের মানুষ গণতন্ত্রের কথা বললেও সেই দেশের আইন চাইছে শরিয়ায়ন, মানে তারা সবকিছু ইসলামিক ভাবনা চিন্তা বা ইসলাম দিয়ে সবকিছু তারা সমাধান করতে চায়। আর আজকের দিনে যে দেশ বা যে ব্যক্তি ইসলাম দিয়ে বিচার করছে আর ইসলাম দিয়ে দেশকে আগাতে গিয়েছে, সে দেশের 12টা বেজে গেছে। বর্তমান সময়ে এরকম দেশ অনেক কটাই আছে, আমি তার নাম করলাম না। আর এই কারণে ইসলামিক দেশগুলোতে সব থেকে আজকে বেশি অশান্তি দেখা যায়। আফগানিস্তান দেখুন, পাকিস্তান দেখুন, বাকিটা আপনারা সবটাই জানেন। বন্ধুরা, বাংলাদেশের যে দুইজন সনাতনী ব্যক্তি অর্থাৎ পিতা ও পুত্রকে মোহাম্মদ নবীর অবমাননার অজুহাত দিয়ে যেভাবে ইসলাম পড়া গ্রহণকারী সন্ত্রাসীগুলো তাদের সাথে যে বিরূপ আচরণ করেছে আর করেছে, সবটা আপনারা দেখেছেন। কিন্তু এর রিয়েল কারণটা কি, সেটাই এবার মুখ খুললো তাদের ওয়াইফ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। আমি দীপ্তি রানী রায়, হরিশচন্দ্র শীল আমার শ্বশুর, শ্রী বিষ্ণুচন্দ্র শীল আমার স্বামী। তারা দুজনে গোসলা বাজারে দোকান করে। তো কালকে ভালো মানুষ ওরা দোকানে গেল, কিভাবে মানে কি যে হয়েছে সেটা তো আমরা জানি। তো আজকে আমার ননদ আছে, আমার ননদ আমাকে বলতেছে, বোন চলো ওদেরকে আমরা জেলে দেখতে যাব। আমি আমার ননদ দেখতে গেলাম। দেখতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে, কিসের থেকে এত কিছু হয়ে গেল। এখন আমার স্বামী আর আমার শ্বশুর বললো যে মা, কোনো কিছু না, সামান্য 10 টাকার কারণে এত কিছু। আমি ছেলেটার কাছে মানে আমার অর্জিত যেটা টাকা আমি সেটাই চাইছি, আর ও আমার অর্জিত টাকা আমাকে দিবে না, আর না দেওয়ার কারণে এত কিছু হলো। আমি 10 টাকা মানে ছাড়বো না, আর ওই আমাকে 10 টাকা দিবে না। আর না দেওয়ার পরে তখন আমাকে বললো যে আমি আপনাকে দেখে নেব। তো আমি আর কিছু বলতে চাই না, আমি শুধু দর্শকের কাছে একটাই অনুরোধ করে যাই, আমি আমার শ্বশুর আমার স্বামীর যে নির্যাতন, যে লাইলুটা আমার দোকানে হয়েছে, তার আমি সুষ্ঠু বিচার চাই। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা যদি এতদূর পর্যন্ত দেখে থাকেন, তাহলে আশা করি আপনাদের সামনে এতটুকু তো ক্লিয়ার কিভাবে বাংলাদেশের ঘরের ভেতরে সনাতনী ধর্মী ব্যক্তিদের উপর অত্যাচার করছে ইসলাম পড়া গ্রহণকারী সন্ত্রাসীরা। তবে বর্তমান সময়ে এটাও সত্য, সেই দেশের ঘরের ভেতরে শেখ হাসিনার আমলে যেটা না হয়েছে, তার থেকে জঘন্যতম কাজ হচ্ছে এই ইউনূস চাচার সন্ত্রাসীর আমলে। হ্যাঁ ভাই, এবার বলতেই হয়, হাসিনার আমলে যেই সকল কাজগুলা হয় নাই সেইগুলা এই ইউনূসের সরকারে হইতেছে। সরি টু সে, বাট হইতেছে। কারণ হাসিনাও সাহস করে নাই মূর্তি ভাঙার, মূর্তি সহ মন্দির ভাঙার। সেখানে একটা সরকার, এই ইউনূসের সরকার কিভাবে পারে মূর্তি সহ মন্দির ভাঙতে? এতই কি দোষটা ছিল যে মানে মূর্তিটা সহ মন্দিরটা ভাঙতে হয়েছে? মূর্তিটা সরানোর পর্যন্ত তারা সময় পায় নাই, বা মূর্তিটা পর্যন্ত সরানোর তারা বিন্দু মাত্র ইন্টারেস্ট দেখায় নাই। তার থেকেও বড় কথা,
যখন মন্দিরটা দখল করতে যায় বা যখন হইতাছে হুমকি দিতে যায়, তখন মানলাম এই ব্যাপারটা সরকারের বা সরকারের হস্তান্তরে গেছে। তো সেইখানে সরকারি লোক না গিয়ে কিভাবে মোল্লা মুসল্লিরা যায়, আমি জাস্ট এই কোয়েশ্চেনটা রাখা যেতে চাই। ইন্টারিম সরকারে কি মোল্লা মুসল্লিরা কাজ করে? মোল্লা মুসল্লি গিয়া কিভাবে মন্দিরের মধ্যে 400-500 লোক গিয়ে মন্দিরের মধ্যে হামলা করে বসে গিয়ে বলে যে 12টার মধ্যে মন্দির ঘুরায় দেবে? মানে বাংলাদেশে হইতেছেটা কি? এতদিন তো বলতেন যে ভারতে এই হয়, ভারতে ওই হয়। এখন আমি কি মনে করি জানেন ভাই, ভারতের প্রতিশোধটাই বাংলাদেশের মানুষ মূলত নিতে চাইতেছে। ওখানে যা হয় এখানে তারা ফিডব্যাক দেয়, আর কথায় কথায় হইতাছে দিন রাত উঠতে বসতে সংখ্যালঘুদের কথা শোনাবে। এখন তো কথা শোনায় ছাড়, এখন মূর্তি পর্যন্ত ভাঙে সরকার। মানে এতদিন উগ্ররা ভাঙতো, সন্ত্রাসরা ভাঙতো, এখন সরকার এসে নিজে করে। 24-এর এই আন্দোলনে আমরা সংখ্যালঘুরাও ছিলাম, কিন্তু এখন আমার মনে হয় এই সংখ্যালঘুরা থাইকা মানে এদের কোনো লাভ হয় নাই। হাসিনার আমলে যা দেখতে হয়েছে তার থেকেও জঘন্য ব্যাপারটা এই আমলে দেখতে হইতেছে। আমরা এখন থেকে আর এই 24-এর স্বাধীনতাটাকে স্বাধীনতা মনে করি না। আপনারা যতই এখন স্বাধীনতা বলেন, আমরা এই স্বাধীনতা আর গ্রহণ করি না। আমরা মনে করি এই ইন্টারিম সরকারটা উল্টা আরও আমাদের জন্য আরও বাজে একটা ব্যাপার, আমাদের আরও বাজে একটা দিন দেখাইছে। তো আমি মনে করি আমরা এই দেশে সংখ্যালঘু ছিলাম, আছি, আর আপনারা এই সংখ্যালঘু হিসেবেই আমাদের দাঁড় করায় রাখতে চান। আর এখন পর্যন্ত আমি দেখি নাই কোনো সংখ্যাগরিষ্ঠদের আমাদের প্রতি ধর্মীয় সহানুভূতি দেখাইতে। তারা একজনও সিম্প্যাথি দেখায় নেই আমাদের প্রতি, উল্টাপাল্টা কথা বলতেছে যে মসজিদ ভাঙা হয়েছে, অনেক মসজিদই ভাঙা হয়েছে। ভারতের কথা তোলে, তারা বলে যে অবৈধ অনেক মসজিদ ভাঙা হয়েছে। ভাই একটা জায়গাও কি দেখাইতে পারবেন যে কোরআন পড়ানো হয়েছে? এখন এই কথাটা বলতে গেলে অনেকের মানে এখন আমার কল্লা ফালায় দেওয়া হইব, লিটারালি কল্লা ফালাই দেবেন। একটাও তো জায়গায় দেখাইতে পারবেন না আপনি যে ইন্টারিম সরকার বা কোনো একটা সরকার কোরআন শরীফ সহ মসজিদ ভাঙ্গা দিছে, এরকম আপনি একটাও দেখাইতে পারবেন না। কিন্তু এই ফার্স্ট টাইম এরকম ঘটনা ঘটলো তো সরকারের কর্তৃপক্ষ থেকে। এরপর থেকে আর বলতে চান না এই দেশ অসাম্প্রদায়িক, এই দেশ সাম্প্রদায়িক। নেক্সট টাইম থেকে যদি কোনো ইন্টারন্যাশনাল সরকার বাংলাদেশের মধ্যে বলে যে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা ঘটে, তাহলে এতদিন তো যাই হোক রিপাবলিক বাংলার বিরুদ্ধে যেতাম, এখন থেকে তাও যাব না। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন, আর প্লিজ এই ভিডিওটিকে সকলের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। সকলকে দেখান যে কিভাবে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসীরা সনাতন ধর্মী বা কাফেরদের উপর অত্যাচার করছে। আর এর জলজান্ত উদাহরণ কিন্তু হচ্ছে বাংলাদেশ। বর্তমান সময়ে ওয়েস্ট বেঙ্গলে আমরা দুটো ঘটনা দেখেছি। আর এই সবকিছু দেখে যদি আমরা এখন থেকে সচেতন না হই তাহলে কিন্তু আমাদের কপালে কষ্ট আছে। যাক, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।